কিংবা বিদেশ, যে যেখানে বসে এই মুহূর্তে মাই টিভির পর্দায় মুখ্যশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন, আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। সমাজের চলমান অনিয়ম, দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পরে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে, তাদের স্বরূপ উন্মোচনে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এসকে লিটন। দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা জেলার দর্শনায় কেরুয়ান কোম্পানি, যেখানে তৈরি হয় মদ। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে এই সমস্ত মদগুলো, যেখান থেকে রাজস্ব পাচ্ছে সরকার হাজার হাজার কোটি টাকা, সেখান থেকে বঞ্চিত হচ্ছে কিছু সিন্ডিকেট বা অসাধু কর্মকর্তা বা দলীয় নেতাকর্মীর কারণে। কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড দেশের সবচেয়ে বড় চিনিকল। এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত। ব্রিটিশ ব্যবসায়ী জন ম্যাক্সওয়েল 1803 সালে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রথম একটি ভাটিখানা বা ডিস্টিলারি স্থাপন করেন। ওই ভাটিখানায় তিনি রবার্ট রাসেল কেরু নামক একজন বিশেষজ্ঞকে নিয়োগ দেন। 1857 সালে ভারতের সিপাহী বিদ্রোহের পর তিনি ব্যবসায়িক অংশীদারদের সাথে ওই প্রতিষ্ঠানটি কিনে নেন। এরপর ব্রিটিশ শাসনামলে 1938 সালে তৎকালীন নদিয়ার বর্তমান চুয়াডাঙ্গা জেলার দর্শনায় কেরুয়ান কোম্পানির শাখা হিসেবে চিনি কারখানা, ভাটিখানা বা ডিস্টিলারি এবং একটি ওষুধ কারখানা স্থাপন করেন রবার্ট রাসেল কেরু। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে সরকার কেরু অ্যান্ড কোম্পানিকে রাষ্ট্রায়ত্ত ঘোষণা করে। এরপর 1973 সাল থেকে এটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে দেশের অন্যতম বৃহৎ এই শিল্প কমপ্লেক্সটি চিনি কারখানা, ডিস্টিলারি, বাণিজ্যিক খামার এবং জৈব সার কারখানার সমন্বয়ে গঠিত। দেশের বেশিরভাগ চিনিকল যখন টিকে থাকার লড়াইয়ে দিশেহারা, তখন চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড শত কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। কেরুর মূল উৎপাদন চিনি হলেও বছরের পর বছর বিপুল অঙ্কের লোকসান গুনে আসছে। তবে ডিস্টিলারি ইউনিট থেকে প্রতি বছর রেকর্ড পরিমাণ মুনাফা করে টিকে আছে প্রতিষ্ঠানটি। কেরুর মূল উৎপাদিত পণ্য চিনি, তবে চিনির মূল উৎপাদন আখ থেকে উপজাত হিসেবে মোলাসেস বা ঝোলাগুড় থেকে দেশি বিদেশি 9টি ব্র্যান্ডের মদ, ভিনেগার, স্পিরিট এবং জৈব সার উৎপাদন করে থাকে প্রতিষ্ঠানটি। 2024 থেকে 25 অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় 438 কোটি 91 লাখ টাকার মদ বিক্রি করে 190 কোটি টাকারও বেশি মুনাফা করেছে, যা এর ইতিহাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড। আশা করছি হয়তো ভবিষ্যতে আরও ভালো করবে এই মিল। এখনও কিছু সমস্যা রয়ে গেছে। ফ্যাসিস্টের সময় যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছে এবং যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারা এখন আর ডিউটি করে না, কিন্তু বেতন তোলে। এই টাকাটা সরকারের লস হচ্ছে। এই লসটা যদি কের কোম্পানি কমাতে পারে তাহলে কের কোম্পানি লাভের মুখ দেখবে। এই অর্থ বছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে 129 কোটি 44 লাখ 74 হাজার টাকা। কিন্তু উদ্বেগের বিষয় হলো বরাবরের মতো চিনি বিভাগে লসের পরিমাণ 72 কোটি 35 লাখ টাকা। তবে শ্রমিক নিয়োগে অনিয়ম, মদ গায়েব হয়ে যাওয়া ও দুর্নীতির কারণে চরম অস্তিত্ব সংকটে পড়েছে চুয়াডাঙ্গার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। সিন্ডিকেটের কারণে বিপুল পরিমাণ রাজস্ব হারাতে হচ্ছে সরকারকে। বিগত ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় আসে, তার এই যে পেটোয়া বাহিনী কেরুয়ান কোম্পানিকে নিয়ে বিভিন্নভাবে সিনেমিনি খেলেছে। এই কেরুয়ান কোম্পানিতে অবৈধভাবে কোনো কাগজপত্র নেই,
তাদেরকে নিয়োগ দিয়েছে, তাদের দিয়ে কাজ করিয়েছে। এই কেরুয়া কোম্পানিতে যেসব টেন্ডার বাণিজ্য হয়েছে, টেন্ডারগুলো নামকোয়াস্তা কাগজে লিখে সমস্ত তারা নিয়েছে। নিম্নমানের মাল সরবরাহ করে এই প্রতিষ্ঠানটাকে আজ অকার্যকর করার জন্য তারা নিয়েছিল। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর মিনিমাম কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। এবং কেরু কোম্পানির এই এলাকার একটি ভারী শিল্প প্রতিষ্ঠান, আমাদের একটি ঐতিহ্য, আমাদের এলাকারা যার উপরে গড়ে উঠেছে, সেই প্রতিষ্ঠানটাকে তারা অত্যন্ত নষ্ট করেছে। বিভিন্নভাবে পাচার হচ্ছে মদ, সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে টাকা। কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড কারখানার মূল পণ্য চিনি হলেও কোম্পানিকে বাঁচিয়ে রেখেছে ডিস্টিলারি পণ্য মদ। সেই লাভের খাত কেটে মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটে কেরু অ্যান্ড কোম্পানিতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে চোরাই মদসহ একের পর এক গ্রেপ্তারের ঘটনা ঘটলেও কেরুর প্রশাসন চুরি ঠেকাতে অনেকটাই নির্বিকার বলেও অভিযোগ রয়েছে। নানান অনিয়মের বিরুদ্ধে কর্তৃপক্ষ নামমাত্র তদন্ত কমিটি করে দোষীদের সাময়িক শাস্তি দিলেও কিছুদিন পর তারা আবার সেই কারবার করে বহাল তবিয়তে থেকে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি যদি দুর্নীতিমুক্ত থাকে, এই প্রতিষ্ঠানটি যদি হচ্ছে যে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সরকার এখান থেকে আরও রাজস্ব পাবে বলে আমরা মনে করি। আর এই উৎপাদন ভালো করতে পারলে কেরু অ্যান্ড কোম্পানির লোকসান আর হবে না আমরা জানি, যদি চুরি ঠেকানো যায়, যদি ব্যবস্থাপনাটা ভালো হয়। বিগত সরকারের সময়ে সিন্ডিকেটের মাধ্যমে আশ্রয় প্রশ্রয় দিয়ে বেপরোয়া করে তোলে প্রতিষ্ঠানটি, যা বিগত সরকারের আমলে অনিয়মের মাত্রা ছাড়িয়েছিল বহুগুণ। কেরুতে টেন্ডার বাণিজ্য, কৃষি জমি ভোগ দখল আর নিয়োগ বাণিজ্যে অঘোষিত সম্রাট ছিলেন দলের কিছু নেতাকর্মী। তবে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেও থেমে নেই সেই সিন্ডিকেটের দৌরাত্ম্য। নানান কৌশলে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। অভিযোগ আছে অনেক কর্মচারী প্রতিদিন ডিউটি না করেও বেতন তুলে নেওয়ার। এদের বেশিরভাগই বছরের পর বছর সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসছে। কর্মস্থলে হাজিরা না দিয়েও বিভিন্নভাবে ম্যানেজ করে হাজিরা খাতায় ঠিকই স্বাক্ষর করেন প্রতিনিয়ত। তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে বাংলা মদ বিক্রি হয়েছিল 28,04,909 প্রুফ লিটার, যা 2024-25 অর্থবছরে নেমে আসে 24,17,715 প্রুফ লিটারে। গেল অর্থবছরের তুলনায় সিএস বিক্রি কমেছে 3,87,194 প্রুফ লিটার। এর পেছনের কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন বাংলা মদ বা সিএস প্লাস্টিকের বোতল ব্যবহার। আমাদের কেরু অ্যান্ড কোম্পানি বিমারি প্রকল্প থেকে আরম্ভ করে যেসব প্রকল্প ছিল, সমস্ত প্রকল্পই তারা দুর্নীতিগ্রস্ত ছিল এবং তাদের সাথে তাদের সংস্পর্শ ছিল। তারা তাদের কথার বাইরে কোনো কিছু করতে পারেনি। এখানকার যে এমপি ছিল, সেই এমপি অঘোষিতভাবে সে কোনো নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এই 5 তারিখের আসার 5ই আগস্টের পরে এখন যে কেরু কোম্পানির চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়াটা এত সুন্দরভাবে চলছে যে এখানে কোনো দুর্নীতি, কোনো রাহাজানি এখন আর সেই রকম পরিবেশ নেই। কেরুর বাংলা মদ সিএস প্লাস্টিকের বোতলে বাজারজাত করার সিদ্ধান্তে ফরেন লিকার এফএল বিপর্যয়ের মুখে পড়ে। অথচ কেরুর থেকে সরকার রাজস্ব আয়ের বড় অংশ, প্রায় শতকরা 90% আসে এই এফএল বিক্রি থেকে। 2022-23 অর্থবছরে যেখানে এফএল বিক্রি হয়েছিল 2,28,793 কেস, 2024-25 অর্থবছরে তা কমে দাঁড়ায় 2,02,698 কেসে। এতে প্রায় 46 কোটি 97 লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় সরকার। এছাড়া কেরুর ব্যবস্থাপনা পরিচালক পরিবেশ অধিদপ্তরের মতামত এবং অ্যালকোহল বিধিমালা উপেক্ষা করে একগুঁয়েমি সিদ্ধান্তে
সিএস প্লাস্টিক বোতলে বাজারজাত করেন, যার ফলে সেগুলো অবিক্রিত থেকে যায় এবং তাতেও সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। অভিযোগ রয়েছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান লিপিকা ভদ্রের পরামর্শে তড়িঘড়ি করে বাংলা মদ তৈরি করতে 40 লাখ প্লাস্টিকের বোতল গোপন টেন্ডারের মাধ্যমে ক্রয় করা হয়, যেখানে প্রতি পিস বোতল 14 টাকা করে কেনা হয়, কিন্তু এ বোতলের বাজার দর 7 টাকা। এক্ষেত্রে প্রতি বোতলে অতিরিক্ত 7 টাকা বেশি গুনতে হয়েছে সরকারকে। এর আগে লোহার সিএস থাকলেও সেগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দ্বিগুণ দামে পরিবেশের জন্য ক্ষতিকারক প্লাস্টিক বোতল ক্রয় করেছেন। আরও অভিযোগ আছে, কোম্পানির অধীনে 13টি ওয়ারহাউস রয়েছে। অভিযোগে উঠে এসেছে ওয়ারহাউসগুলোর দায়িত্বে থাকা প্রত্যেকের কাছে 20 থেকে 50 লাখ টাকা করে ঘুষ দাবি করা হয়েছিল। টাকা দিতে না পারলে তাদের বদলি করা হবে। এত টাকা দিতে না পারায় প্রায় সব ওয়ারহাউসের কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আনা হয়েছে অন্যদের। সর্বশেষ 2023 সালের 15 মে 104 জন মৌসুমি শ্রমিক কর্মচারীকে স্থায়ীভাবে নিয়োগ করা হয় কেরুতে। তবে এই প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিভিন্ন অভিযোগ ওঠে। ওই মাসেই 13 ও 14 তারিখ নিয়োগ পরীক্ষা নেওয়া হয় প্রার্থীদের। 140 জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও 104 জনকে স্থায়ীকরণ করা হয়। পরীক্ষা গ্রহণের 48 ঘন্টা পর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে জনবল স্থায়ীকরণের সব কার্যক্রম স্থগিত রাখার একটি নির্দেশনা জারি করা হলেও কর্তৃপক্ষ জনবল স্থায়ী করার জন্য চিঠি ইস্যু করে। অভিযোগ ওঠে ঘুষ বাণিজ্যের কারণে কেরুর চিনিকলে তড়িঘড়ি করে ওই সকল পদে স্থায়ীকরণে প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এমন অভিযোগের সত্যতা পেলে কেরুয়ান কোম্পানিতে 104 জন শ্রমিক নিয়োগে অনিয়ম দুর্নীতির দায়ে 10 কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন। শুধু দলীয় প্রভাব নয়, কর্মকর্তা কর্মচারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে কেরুয়ান কোম্পানির মদের প্রতিষ্ঠানটি। লাগামহীন দুর্নীতি আর অনিয়মের কারণে মুখ থুবড়ে পড়েছে কেরুর 102 কোটি টাকার প্রকল্প। সহজে আখ মাড়াই চিনি উৎপাদন বাড়ানো ও প্রসেস লস কমাতে 2013 সালে হাতে নেওয়া হয়েছিল বিএমআরআই আধুনিকায়ন প্রকল্প। তবে 13 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি প্রকল্পের কাজ। 2012 সালে বিএমআরআই প্রকল্পের অনুমতি পায়। 2016 সালে শেষ হয় প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ। পরবর্তীতে নতুন মিল হাউস, আধুনিক আরও একটি টারবাইন বসানো, সুগার জার স্থাপন, সুগার প্যান বসানো সহ বেশ কিছু কাজ সংযোজনের জন্য 2018 সালে প্রকল্পটি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়। একই বছরের 4 নভেম্বর সংশোধিত প্রকল্পটির অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল প্রায় 46 কোটি টাকা, কিন্তু দফায় দফায় প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়ায় 102 কোটি 21 লাখ 38 হাজার টাকায়। কিন্তু নানান জটিলতার কারণে কাজ শেষ হয়নি 13 বছরেও। অটোমেশন স্থাপনে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করায় জটিলতা দীর্ঘ হচ্ছে বলে মনে করেন স্থানীয়রাও। তাছাড়া কর্তৃপক্ষের উদাসীনতার কারণেও হাতের স্পর্শ ছাড়াই অটোমেশন পদ্ধতিতে কেরুয়ান কোম্পানির আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ অনেকেরই। নতুন যে আধুনিকায়ন মিল চালু করাতে দেখা যাচ্ছে বারবার হুঁচট খেয়েছে, বন্ধ হয়ে গেছে, মিলে রুলার আটকে গিয়েছে, কখন স্টিম ওঠেনি, এরকম নানা রকম সমস্যা দেখা দেওয়ার কারণে মিলটা এবার লোকসানের দিকে যেতে পারে। কারণ যে আগের যে কলকবজা আছে বা যে রুলার আছে বা যে ইঞ্জিন আছে সেগুলো কিন্তু চমৎকারভাবে চলছিল, কিন্তু আধুনিকায়নে আমরা চেয়েছিলাম নতুন দ্রুত আখ ক্রাশ করবে, কিন্তু সেটা না করে সেই অবস্থায় আজকে 13টা বছর
এই মিলের পড়ে থাকার কারণে, সে আধুনিকায়ন মিল চালু না হওয়ার কারণে সরকার ব্যাপকভাবে লোকসান গুনতে হবে সরকারকে। এদিকে দর্শনার কেরুর বাংলা মদের ওয়ার হাউজের এজেন্ট উত্তমের বিরুদ্ধে কার্ডধারী গ্রাহকদের কাছে বেশি দামে মদ বিক্রির অভিযোগ রয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়েও দ্বিগুণ তিনগুণ দামে মদ বিক্রি করেন এমন অভিযোগের সত্যতা পেয়েছে মুখোশ টিম। এছাড়া তার বিরুদ্ধে ডিস্টিলারি থেকে নানান অজুহাতে বাড়তি মদ নিয়ে তা সিন্ডিকেটের মাধ্যমে চড়া মূল্যে বাজারে বিক্রি করেন এমন অভিযোগও রয়েছে। সরকার নিয়ন্ত্রিত কেরুয়ান কোম্পানি আসলে একটি লাভজনক প্রতিষ্ঠান। তারপরেও বিভিন্ন কারণে যখন যে সরকার এসেছে, ওই সরকারের নেতাকর্মীরা লুটপাট করে নিয়েছে শত শত কোটি টাকা। এগুলো নিয়ন্ত্রণ করবে সরকার আগামীতে, এমনটাই প্রত্যাশা করছি আমরা। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী পর্বে নতুন কোন অপরাধের সন্ধান নিয়ে। ফিরে আসবো আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক মুখোশ, মাই টিভি ভবন, 150/3, হাতিরঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। মোবাইল 01-715-792577 অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।